হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে স্যার, এই কয়দিন আমাদের যে সময় আছে সেই সময়টা আমরা কীভাবে ইউটিলাইজ করব, কীভাবে এই সময়টা আমরা ভালো করব। তোমাদের যদি 21 এপ্রিল পরীক্ষা হয়, তোমাদের অলরেডি তো দিয়ে দিয়েছে সব কিছুই, তাই না? তোমাদের যদি 21 এপ্রিল পরীক্ষা হয় তাহলে তোমাদের হাতে সময় আছে খুবই কম, খুবই কম সময়। এই সময় আর কি মনে করো, বলা চলে যে আহ, এই সময় এখন আর নতুন কিছু পড়ার কিছু নাই। এখন আর কি নেই, নতুন কিছু পড়ার কিছু নেই। এখন যা পুরনো কিছু পড়েছো সেই সাবজেক্টগুলোকে রিভিশন করতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব যে তোমরা এখন কিভাবে পড়াগুলোকে গুছিয়ে ফেলবে। তো আজকে আমরা শুরু করছি বাংলা ফার্স্ট পেপার থেকে। দেখো, বাংলা ফার্স্ট পেপারে তোমাদের 3টা আইটেম আছে। একটা হচ্ছে গদ্য, একটা হচ্ছে পদ্য, আর একটা হচ্ছে উপন্যাস। আচ্ছা, আগে বলি, যারা পড়েছো, যারা সারা বছর পড়াশোনা করেছো, তাদের এখন কাজ কি? তাদের কোনো কাজ নেই। তাদের কাজ শুধু টেস্ট পেপার সলভ। বাস, কি করবা? টেস্ট পেপার সলভ করবা, তোমাদের আর কোনো কাজ নেই। তোমরা শুধু টেস্ট পেপার সলভ করবা। টেস্ট পেপারে ওই যে 30টা এমসিকিউর মডেল কোশ্চেন আছে না? হ্যাঁ, ওই মডেল কোশ্চেন ঘড়ি ধরে চেষ্টা করবা 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলার। যে এমসিকিউ ভুল হবে ওই এমসিকিউর উপরে তুমি গোল দাগ দিবা, পরীক্ষার আগের দিন ওই এমসিকিউ দেখে যাবা। তোমাদের এই হলো কাজ। যারা কনফিডেন্ট না, এখনও মনে হয় যেন আমার ভুল হবে, আমি পারবো না, পরীক্ষার হলে আমি আটকাই পড়বো, আমার অনেক বেশি ভুল হচ্ছে, এখন তাদের কথা বলি। তারা কি করবা? প্রথমে তোমরা পুরা বইয়ের মধ্যে, গদ্যের মধ্যে দেখো, তোমরা প্লিজ এখন কেউ বইলো না যে আমি এটা লিখবো না। এটা পরীক্ষার হলে এটা গোপন থাকবে, এটা কাউকে বলবা না। এটা গোপন থাকবে, এটা গোপন থাকবে যে তুমি কোন কোন কবিতা বাদ দিবা। এটা গোপন থাকবে। তাহলে কি ব্যাপারটা আসলে, তুমি গদ্যের যে কয়টা গদ্য আছে, যে কয়টা পদ্য আছে, তুমি সব কয়টা রিডিং দিবে একবার। কি দিবা? সব কয়টা রিডিং দিবা, ঠিক আছে? এখন এই রিডিং তুমি মনে করো জানুয়ারি মাসে তুমি এই রিডিং দিতা 1 ঘন্টায়, 1 আওয়ারে তুমি রিডিং দিতা। সত্যি করে বলো তো, তুমি যদি বুদ্ধিমান বাচ্চা হয়ে থাকো, এখন পরীক্ষার আগে তুমি কয় মিনিটে রিডিং দিবা? 5 মিনিটে। কেমনে ভাই 5 মিনিটে রিডিং দেয় কেমনে? কেমন কথা বলেন আপনি? 5 মিনিটে আবার রিডিং দেয় কেমনে? 5 মিনিট রিডিং দেওয়া যায় শুধুমাত্র দাগানো লাইনগুলা। তুমি শুধু দাগানো লাইনগুলো রিডিং দেবা। তোমার কাছে যদি দাগানো লাইন না থাকে, তুমি আমার কাছে চাইও, আমি তোমার পিডিএফ দিয়ে দিব। হোয়াটসঅ্যাপে আমাকে নক দিও, পিডিএফ। হোয়াটসঅ্যাপে নক দিবা হচ্ছে 01952806946। এই নাম্বারে আমাকে নক দিয়ে আমি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে দেখানোর পর পিডিএফ দিয়ে দিব বাংলার। কিন্তু কথা হচ্ছে, আমার সেখানে কথা হলো যে এই যে রিডিং তুমি পড়বা, কয় মিনিটে পড়বা? 5 মিনিটে পড়বা। কবিতার ক্ষেত্রে আরও কম হবে। এখন এই রিডিংয়ের পর তোমার কাজ কি বলো? এই রিডিংয়ের পর কাজ হচ্ছে, তোমার নোট আছে না? আমি আমার সকল স্টুডেন্টদেরকে নোট করাইছি। তোমরা সেই নোটগুলো একবার দেখবা। সেই নোটটা দেখতে কয় মিনিট লাগবে? ওই 5 মিনিট লাগবে। 5 আর 5 10 মিনিট। বাস। এখন তোমার পুরানো যে গাইড আছে না, ওই গাইডটাকে ফালাইয়া দাও। ওই গাইডটাকে তুমি ভাঙ্গাইয়ের দোকানে বেচে দাও। ঠিক আছে? বই খাতা বেচা উচিত না, বাট তুমি যদি চাও বেশি বেচে দাও। ওটা তোমার কোনো কাজ নাই। এখন তোমার যে জিনিসটা কাজ, সেটা হচ্ছে টেস্ট পেপার। টেস্ট পেপার হাতে নাও, টেস্ট পেপার হাতে নাও। আর সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু বাছা বাছা স্কুল আছে। প্রত্যেকটা বিভাগ থেকে, ঢাকা বোর্ড থেকে প্রথম 5টা, সিলেট বোর্ড থেকে প্রথম 5টা, বরিশাল বোর্ড থেকে প্রথম 3টা, খুলনা বোর্ড থেকে প্রথম 5টা, রাজশাহী বোর্ড থেকে প্রথম 5টা, কুমিল্লা বোর্ড থেকে প্রথম 3টা, এরকম করে প্রতিদিন 30 দিনের একটা টার্গেট নাও। 30 দিনের মধ্যে প্রতিদিন কমপক্ষে হলেও একটা এমসিকিউ সলভ করো, কমপক্ষে। তার মানে তুমি যদি 30টা স্কুলের এমসিকিউ সলভ করে যেতে পারো, তাহলে তুমি চিন্তা করো, 30 × 30, 3 × 3 = 9, 0 0, তুমি 900টা এমসিকিউ সলভ করে যাচ্ছ পরীক্ষার হলে, তাই না? তা 900 এমসিকিউ যদি কেউ সলভ করে যায় র্যান্ডমলি, টাইমার ধরে, তাহলে তার আর কোনো কিছু বাকি থাকে ভাইয়া?
কোনো কিছুই বাকি থাকে না। এই টেস্ট পেপার সলভ করবা, এই সময় যেগুলো পারো না সেগুলো গোল দাগ দিবা, সেগুলো এরকম গোল দাগ দিবা, তারপর রেখে দিবা। তারপর পরীক্ষার 1 সপ্তাহ আগে এই 30 দিনের মধ্যে শেষ করে ফেলাবা। এরপর পরীক্ষার ঠিক আগের দিন রাতে ওই যে গোল দাগ দেওয়া ওগুলো কী করবা, রিভাইজ করবা। ওগুলো কী করবা, রিভাইজ করবা। তাহলে ভাই আপনি এমসিকিউর কথা বললেন, সিকিউর কথা বলবেন না? হ্যাঁ বলছি। সিকিউর জন্য কী করবা, প্রত্যেকটা চ্যাপ্টার দিয়ে বাছা বাছা প্রথম 5টা সিকিউ পড়বা। তুমি দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু জিনিস কমন। সন্তান বাৎসল্যতা, পিতৃস্নেহ, তারপর স্মৃতিকাতরতা, দেশের প্রতি টান, সব কথা সেম, সব কথা সেম। এক কথা ঘুরাই পেঁচায় বারবার বারবার নিয়ে আসতেছে জ্ঞানে। তোমার যদি জ্ঞান ঠিক থাকে, টিচার তোমার অনুধাবন দেখবে না। তোমার যদি জ্ঞান ঠিক থাকে, টিচার তোমার উচ্চতর দক্ষতা দেখবে না। তোমার যদি জ্ঞান ঠিক থাকে, তাহলে তোমার টিচার পরের কোনো কোশ্চেন হয়তো আর নাও মানে পরের কোনো উত্তর নাও পড়তে পারে। জ্ঞান দেখছে, রাইট দিয়ে দিছে, বাস শেষ। আর খেয়াল রাখবা, হ্যাঁ, না, যথার্থ কি না, ঠিক আছে? মানে তুমি কি এর সাথে সহমত পোষণ করো কি না, হ্যাঁ নাকি না, এগুলো খুব খেয়াল রাখবা, খুব খেয়াল রাখবা, ঠিক আছে? আন্দাজে মনে করো এগুলাই হ্যাঁ, তুমি যদি এখানে না দিয়ে দাও, হবে হ্যাঁ, মনে করো হবে হ্যাঁ, তুমি দিয়েছো না, স্যার আর পিছনেরটা পড়বেই না, তোমার যুক্তিই পড়বে না। কারণ স্যারের উত্তরপত্রে লেখা হ্যাঁ, তার মানে তোমার হ্যাঁই দিতে হবে। কথা বুঝতে পারছি? কথা ক্লিয়ার? আশা করি বাংলা বুঝে ফেলছো। বাংলা এভাবে করে পড়াশোনা শুরু করো ভাইয়ারা। আশা করি তোমরা ভালো করবা। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা। তারপর সেই প্রশ্নের আমি সলভ দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।